আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি খামার নিয়ে আমি আব্দুল মতিন আজকে পাবনা চাটমোহর চরপাড়ায় আছি। এখানে একজন প্রান্তিক কৃষক আমার কামরুল ভাই, ওনার একটা গরুর খামার আছে এখানে। ওনার এই গরুর খামারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা গবাদি পশু পালন করেন, এই গবাদি পশুর মাধ্যমে আপনারা কিভাবে পালন করবেন, আমার এই প্রান্তিক খামারি উনি অনেকটাই এই গরু এখানে পালন করতেছে। আপনারা দেখতেছেন এখানে যে গরুগুলা মোটা তাজা করা কিংবা গরু পালন করা, ওনারা হলো এই বহুত পুরানা কৃষক কিংবা এই বিভিন্ন রকমের কৃষি কাজও উনি জড়িত। আমি ওনার সাথে আপনাদেরকে পরিচয় করা দিব। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যে এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে এখানে গরুর খামার করছেন, আপনি কয়টা গরু দিয়ে শুরু করলেন? আমি প্রথমে একটা গাভী কিনি, তারপরে আর একটা গাভী কিনি, এইভাবে আস্তে আস্তে শুরু। এখন বর্তমান আপনার এই খামারে কয়টা গরু আছে? 17টা। 17টা গরু আছে। প্রিয় দর্শক, ওনার এখানে 2টা থেকে এখন 17টা গরু আছে। এবং এর পাশাপাশি দেখি এখানে বকরিও আছে, যেমন ছাগল বলা হয়। আর আপনি গরুকে লালন পালন করেন। আপনার যেমন গাভী গরু, যেমন দুধের গরু কয়টা আছে? দুধের গরু আছে 7টা। তো প্রতিটা গরু আপনার কত লিটার দুধ পাওয়া যায় ডেলি? 16 লিটার, 14 লিটার, 18, 20, 22। আচ্ছা, কোনো ক্রেতা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আপনার এই ওনাদেরকে কি আপনি গরু দেওয়া সম্ভব হবে? ওনাদের গরু দেওয়া সম্ভব হবে, আমার খামার থেকে তো দেওয়া সম্ভব না, অন্য খামার থেকে দেখে মানে আপনি ওদেরকে সংগ্রহ করে দিতে হ্যাঁ, পারবেন? সংগ্রহ করে দিতে। কারণ এখনো আমার এখানে চট্টগ্রাম এবং কি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, কুমিল্লা বিভিন্ন জায়গাতে অনেক খামারি ভাইরা আছেন। আপনারা এই অনেকে হয়তো কোথায় গেলে ভালো জাতের গরু পাওয়া যাবে সেটা আপনারা অথচ জানেন না। আপনারা উত্তরবঙ্গের দিকে ছুটে আসেন, পাবনার দিকে ছুটে আসেন। আর স্ক্রিনে দেখতেছেন যিনি, ইনি হলো আমার কামরুল ভাই এবং কি আমার বিআই লাগে। তাই ওনার এখানে যে খামারে, উনি একজন প্রান্তিক কৃষক, ওনার খামারে যে গরুগুলা দেখতেছেন, এই গরুগুলা উনি নিজে পালন করতেছে, মোটা তাজা করতেছে এবং কি ঘাসের শ্বাস করতেছে। তাই আপনারা যদি কেউ গরু কেনার জন্য কিংবা গরু দিয়ে খামার করার ইচ্ছা থাকে, তাহলে আমার এই কামরুল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ তারা আসলে পাবে তো আপনার। অবশ্যই পাবে। হ্যাঁ কারণ অনেক খামারদের সাথে আমাদের সম্পর্ক ভালো, হ্যাঁ বা সে খামারিরা আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরাও তাদের সাথে যোগাযোগ রাখি। হ্যাঁ যদি কেউ কিনতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে সে খামারিদের সাথে হ্যাঁ যোগাযোগ করে কিনে হ্যাঁ দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। আপনার নম্বরটা একটু বলতে পারেন? যে বলতে পারি, বলেন। 0175705713814। আবার বলেন নম্বরটা আমার দর্শকের জন্য। 01757053814। 14। প্রিয় দর্শক, ওনার নম্বরটা আপনারা পেয়েছেন। আপনারা যদি কেউ গরুর খামার করার জন্য যদি কারো ইচ্ছা হয় কিংবা ভালো জাতের গরু এই আপনারা দিয়ে চাষাবাদ করেন, কারণ গরুতে আপনারা জানেন বাংলাদেশ হলো কৃষি সমৃদ্ধ দেশ এবং কি আপনারা যদি গরুর খামার করেন অবশ্যই লাভবান হবেন। আপনারা কেউ বাবার দিকে কেউ ভাইয়ের দিকে চাইয়া থাকবেন না, একটা দিয়ে আপনারা শুরু করেন। যেমন আমার কামরুল ভাইয়ের ইতিহাসটা আমরা জানলাম। উনি একটা গরু থেকে দুইটা হলো, দুইটা থেকে এখন বর্তমানে কয়টা হইলো? 17টা। এখন 17টা গরু আছে এবং এগুলা সম্পূর্ণ অস্ট্রেলিয়ার গরু না, মানে পাহারামের গরু? হ্যাঁ, এগুলো ফিজিয়ান আছে, আপনার হচ্ছে হলো করস আছে কিছু। আচ্ছা 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 আচ্ছা। এগুলা সম্পূর্ণ দুধের গরু। যেমন এক একটা গরু, আমি তো জানি এক একটা গরু আপনার 40 কেজি পর্যন্ত দুধ দেয়। হ্যাঁ ভাই, তাহলে সর্বোচ্চ কতটুকু দুধ পাওয়া যায়? আমার এইখানে যে গরু আছে আপনার 23, 24 বা 25 লিটার পর্যন্ত দুধ হয়। মানে হ্যাঁ, 23, 24, 25। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো প্রথমত যে পোলেট্রি গরুগুলি প্রথম যে বিয়ে সেই সময় দুধটা কম হয় 14-15 লিটার, তারপরে প্রত্যেক বছরে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে বাড়তে 24-25 এসে হয়েছে। কিন্তু এখানে আমার 30-35 লিটারে দুধের গরু আমার এইখানে নাই। আচ্ছা, যেমন আপনি গরুকে এই খাদ্যগুলা যে দিচ্ছেন, এগুলা কাঁচা ঘাস, এগুলা শ্বাসের ঘাস, হ্যাঁ, ঘাসের ঘাস। কি কি খাদ্য দিতে হয় এখানে? আমরা খাদ্য দেই হচ্ছে গরুকে আপনার ভুসি, ভুট্টা আর ফিট, এগুলো হচ্ছে গরুর ফিটগুলো গরুকে খাওয়াই। প্রিয় দর্শক, আমার এই প্রান্তিক খামারি থেকে আপনারা সম্পূর্ণ জানছেন যে কীভাবে গরু পালন করতে হয়, কি কি খাওয়াইতে হয় এবং গরু লালন পালনে আপনারা অভ্যস্ত হন। অবশ্যই আমরা বাংলাদেশকে একটা
স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো, সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন, চরপাড়া, পাবনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।